সাইদ হিসেবের কথা আমি একটু বলি। ওনাকে জেলখানায় যেভাবে রেখেছিল এটা ভাষায় প্রকাশ করা একটা সেলে আর কি, যেটা সেলটাকে বলা হয় যে আপনার মৃত্যুদণ্ড যে সেলার সেলে উনি থাকতেন। ওনার যে এরিয়াটা ছিল সেই এরিয়া থেকে সে বেরোতে পারতেন না। তো আমি মাঝে মাঝে বাইরে গেলে ওনার সাথে দেখা হতো, কথাবার্তা বলতাম আর কি। আমি ঈদের সময় ঈদের নামাজে জামাত হয়, এই জামাতে ওনাকে আসতে দেবে না। আর ওনার কাছে জেলখানায় সবাই যেত, দোয়া নিতে যেত, সবাই ওনাকে সালাম করতে যেত। সেই জিনিসটা খুব কম মানুষ দিত না। তা আমি ওই জেলখানা প্রশাসনের সাথে যুদ্ধ করে আমি সাইদি সাহেবকে আমি জোর করে, বিকজ উনি একতলায় থাকতো, বাইরে কোনো ভিউ দেখতে পারতো না, আর উনি উপরে উঠতে খুব কষ্ট হতো। আমি চারতলায় থাকতাম, আমি যেখানে ছিলাম চারতলায় ডিভিশনে, আমি চারতলায় থাকতাম। তা আমি ওনাকে ঈদের দিনে জোর করে আমি চারতলা পর্যন্ত নিয়ে গিয়ে বাইরে বারান্দায় চেয়ার দিই, চেয়ারে বসে বলে সাইদি ভাই দেখেন এই ভিউগুলো দেখেন, আপনি অনেক দিন ধরে বাইরের ভিউগুলো দেখেন। তখন উনি আমার হাত ধরে আমাকে বলছিল সেলিম থ্যাংক ইউ, সে মন ভরা শ্বাসটা হচ্ছে। সে একই বিল্ডিংয়ে আপনার দোতলায় আমাদের